লাহোর সফর শেষে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সরাসরি বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে আলোচনার প্রেক্ষাপট এবং ফলাফল তিনি খেলোয়াড়দের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। বৈঠকে উপস্থিত কয়েকজন ক্রিকেটারের ভাষ্য অনুযায়ী সভাপতি মূলত আশ্বাসের বার্তাই দিয়েছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার একটি রূপরেখাও তুলে ধরেছেন। ক্রিকেটারদের একজন জানান, বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল সেই বিষয়ে আইসিসির থেকে ইতিবাচক বার্তা পাওয়া গেছে। বিসিবির ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আসছে না বলেই সভাপতি তাদের জানিয়েছেন। শুধু তাই নয়, ভবিষ্যতে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেতে পারে বলেও তিনি উল্লেখ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও মর্যাদা অটুট থাকবে এমন বার্তাই দেওয়া হয়েছে খেলোয়াড়দের। আরেকজন ক্রিকেটার বলেন, নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজগুলো নিয়েও কোনো জটিলতা নেই। সূচি অনুযায়ী সব সিরিজ অনুষ্ঠিত হবে বলে সভাপতি আশ্বস্ত করেছেন। ফলে আন্তর্জাতিক ব্যস্ততায় ছেদ পড়ার আশঙ্কা আপাতত নেই বলে মনে করছেন ক্রিকেটাররা। যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। এই বৈঠকে ঘরোয়া কাঠামো নিয়েও বড় ধরনের পরিকল্পনার কথা জানান বুলবুল। বর্তমানে চালু থাকা অদম্য বাংলাদেশ টি-20 কাপের পাশাপাশি বিভাগভিত্তিক একাধিক টি-20 প্রতিযোগিতা চালুর ভাবনা রয়েছে বোর্ডের। ভারতের বিভিন্ন রাজ্যভিত্তিক লিগের আদলে দেশের ভিন্ন ভিন্ন অঞ্চলে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। সম্ভাব্য আয়োজক হিসেবে রাজশাহী ও সিলেটের মতো অঞ্চলের কথাও আলোচনায় এসেছে। নির্দিষ্ট সময়সূচি না জানালেও এ ধরনের প্রতিযোগিতা বাস্তবায়নের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। পরে এক টেলিভিশন সাক্ষাৎকারে বুলবুল বলেন, খেলোয়াড়দের সঙ্গে বোর্ডের সম্পর্ক স্বচ্ছ এবং আন্তরিক। কেন তিনি পাকিস্তানে গিয়েছিলেন, সেখানে কী আলোচনা হয়েছে এবং বাংলাদেশের ভূমিকা কী ছিল, সবই খোলামেলা ব্যাখ্যা করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী এখন লক্ষ্য বদলানোর সময় এসেছে। বাংলাদেশ আর শুধু অংশগ্রহণের জন্য টুর্নামেন্টে যাবে না, জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামবে। বিশ্বকাপে না থাকা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা সত্ত্বেও খেলোয়াড়দের মনোবল তাকে অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি। তাদের চোখে আত্মবিশ্বাস ও দৃঢ়তা দেখছেন বলে উল্লেখ করে এই সফরকে অত্যন্ত সফল বলে মনে করেন বিসিবি সভাপতি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া লিগ হচ্ছে বিপিএল। বিপিএল ছাড়া রয়েছে এনসিএল টি-20 লিগ। বিপিএল এর 2021 সংস্করণও অনুষ্ঠিত হয়েছিল টি-20 ফরম্যাটেই। সদ্য সমাপ্ত অদম্য বাংলাদেশ টি-20 কাপের আয়োজনে সন্তুষ্ট এদেশের ক্রিকেট প্রেমীরা। এখন যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে বিভাগভিত্তিক নতুন কোনো টি-20 টুর্নামেন্টের আয়োজন করা যায়, তাহলে সেটা নিঃসন্দেহে সোনায় সোহাগা হবে বলেই ধরা যায়। আলো আসি তালুকদার, অন ফিল্ড।